এত মেহনত কইরা হ্যাঁ বেটায় টেহা কামাই করে আর এবিডিএ ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইরা টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার। অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নাই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়া থাকবে? আপনি এটি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না। আহা আহারে মুসলমান রে, আহা মুসলমান। আম্মাজান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন, আগের 2 স্বামী আর আমাদের নানা। 3 জন ছিলেন ধনী। আম্মাজান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয়, এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয়, এবার মিশা কথা তো নাই। এবার টেহা টুহা মাইরা যেমন বাটফারি সিটারিক ফাইতা না, উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে টেহা পয়সা আমানত আলাদা নয়াসটা বন্ধ করো মাইকা, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা। আরে কথায় তো কথা বাইরা যে গীতে আছে, কি আমানতদার রে, যেই দেশের মানুষ এবার মারত ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল্লা হেতার আটতে হাত হলো নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবীরে মেরা লাগব, অথচ এই হেবাটার কানের জিনিস হেবিডির টেহা, হেবিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে। আবু জেহেলের রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছিল, টেহা তো খাইছে কিছু, কাপড়টা বাড়িতে চাপাইয়া খাইয়ে নিছে। আমরা দেশও দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম কইরা নলা দিতে খায়। হুদা ঠিক, হুদা ঠিক, 3 বেড়াইয়া না, 3 আইছে, 3 দোস্ত মাতার 3, হে 3 বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগিন্ডে বেডের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? সবাই সাক্ষী দিছে নবীজি বিশ্বস্ত, কথা মনে আছে নি? এবার আম্মাজান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল, ওই দাসীরে ফাটাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবো না। নবীজিরে ভাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লোকে ব্যবসা করতো চাই, আপনি রাজি নি? নবীজিকার নাম কি? তা কয় খাদিজা। সাসার লোকে বুঝা লইছি, সাসার লোকে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করছে, চাচা আবু তালেবের বড় নবীজি আছে। আহা কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা? আমি কইলাম ঘড়ি চাই ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামা থামি নাই, কোনো অসুবিধা হবনি কোনো? আপনার কি নাই আছে দিয়া লাইছে? আছে অনেক মানুষ আছে, ওই দেরি হইব শুনলে ঘুমায় বললে, আচ্ছা ঘুম টুম নাই, হ্যাঁ নিয়ত করাল, হ্যাঁ দিন, হ্যাঁ ভাই না না এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে, কি সিহন মানুষ রে, মার হাবা কয় না তো। আমরা কেউ উডন নাই, লড়ন নাই, চতুর্দিকে চাওন নাই, খালি আমরা কথা শুনতেই থাকবো, শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো, আল্লাহ যেন আমারে তৌফিক দেয়। সবাই বলেন। এবার করছে কি, এখন যখন ওই ফাটাইছে নবীজি কি কইছে বুঝা কন, আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, চাচা না আছে, চাচার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে? আচ্ছা চাচার ঘরে নবীজি গেল কেমনে? এখন আবার একটা ঘটনা আছে, কি কই লিতাম রে। যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে। এমন সময়
চাচা আবু তালেব গিয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহু আকবার। নবীর নাম শুনলে কি পড়তে হবে? দূর তো আপনি আলেম ওলামার আপনারা কইলে হুন্না তারাও কয়ে নিল। তারা কে তো ইয়ানি তারা হুজুর কয় না, তো তারা কইয়া কি বিপদ করে লেগে তো কয় না। মোহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও ছুটটা সেটটা বেশি, টেহা পয়সা কম, আয় আমরা ঘরে আয়। চাচা আবুল আহাব আফন চাচা টেহা ওলা আসিল, নবীজিরে নিছে না। আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে টাইমে আত ধইরা। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া গো ফাতেমা কই গো? আমি দয়াহানে আপনি কয় কি হইছে? কয় তারে চিনছনি, একটু একটু কমাও। কয় তারে চিনছনি? কয় হ চিনছিতে মোহাম্মদে। কয় হ আবু আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। তার তো আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে আসিল দাদাও নাই, তে যাইব কো? আমরা ঘর লই আইছি। আহারে মাইকটা কমাইতে কিছু কমাই তো, তোমার বললাম না কমাইতে, তো কুয়া দিল কেন? আমিন বলো, জোরে বলেন। আর ধরবা না মাইক, তারে ফিসমরা বান্ধে হতাই না, মাইক ধরবা না। মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে, এটা বুঝতে না তোমরা। এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না, স্কেল ঠিক থাকে না, খেয়াল রাখবা। আমিন কন, জোরে কন। এবার গিয়া সেরা স্ত্রী নাম হইল ফাতেমা। গিয়া কয় ফাতেমা তার আব্বাও নাই আম্মাও নাই, দাদা আসিল দাদাও নাই। ফাতেমা গো, তার বয়স মাত্র 9 বছরতে যাইব কো? কার ঘরে থাকবো, কই যাইব, কেড়ায় ডাক দিয়া খাওয়াইব? আমার তো ভাতিজা, আমার তো রক্ত, তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘরে রাখাম, না হইলে রাখতাম না। কই কি কথা কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব, তারপরে আমার বাচ্চারা খাইব। তুমি কথা দিলে আমরা ঘরে রাহাম, না হইলে আমার এই অবহেলা সহ্য হইত না। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুতাইতে আদর করবা, আমি নিজে নিজে আমার কষ্ট পায়াম, দরকার নাই তে যেন মধ্যে রেহানো যাও। কিন্তু যদি আমি রাহি, তুমি এই ওয়াদা করার লাগবে। ফাতেমার মনটাও আছিল নরম, চাষির মনটাও আরো নরম। চাষিয়ে কান্দা দিয়া বাইরে মোহাম্মদ আয়, আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী, আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফু তো খানা পাইত না। নবীজি আবার এটা মনে রাখছে, ও মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই, বিয়ার হইয়া লোক, এরপর আমরা কথাটা কইলে ভালো হইব। মার হাবা কইতেন না। এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া, যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজায়, লাভ জৈব সমান সমান 50-50, আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবে। আবু তালেবের লোকে বুঝা পরে কয় বেডিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সাও যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আতলার দিন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে খাদিজা, কত ভদ্র মহিলা দেখেন, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কিরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা কইরা আইছে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তইলে সব কথা কইতাম পারতাম না। ব্যবসা করে আইছে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ায়, সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে।
মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হালাই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তারে বসা, এদিকে আসো, ওডো 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 ওডো, জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়। হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উডনের চিন্তাও করো না, তোবা কইরালাম। মার হাবা কন, জোরে কন মার হাবা। লাভ হইছে পর আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজিরে দিয়া কইন আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচারা চাচা পারছিলেন যে এই লাভ হইছে। আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম টেহা দিয়ে, আমি তো আপনার ঘরে খাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরে না বয়স। অ মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীদারে ডাক দিছে। মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম। কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি ধরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কাদা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয় না, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাদা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কয় কি দেখছ? কয় জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লওয়ান আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়া সারলে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়াও রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি যেটা যেমন তেমন কথা মনে করছেন, লাইনটা এক লাইন কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক নয়? চারটিখানি কথা মনে করি জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম। আর কি দেখছ? কর্মচারীরা জিগায়, কর্মচারী কয় এবার রইদের ভিতরে আর্ত ফার্ত, আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা যায় গিয়া রইদে। এবার দেখতাম রইদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আরে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কিতা দেখছ? দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা জায়গা। আপনি বললাম কোন ইচ্ছা পাথর ঈদের সুরকির উপরে দিয়া, আপনি কিন্তু হাঁটতেন ফাটতেন না, খালি পাওয়ে গুতা খাইলে এরকম ওমা গুকইয়া উডন লাগে। গুতাটা করলাম সাংঘাতিক বিষয়। নবীজি এইরকম পাথরের উপরে দিয়া বড় বড় একটা জায়গা, কোনো ওমা গোকায় না। আরে কসকিতে এইরকম কেমনে আডে, আমরা তো চিন্তা কেমনে আডে। কত ফরে কিতা করছ? নবী যখন এবারায় যখন আটটা যায় তখন আমরা পিছে দিয়া গিয়া পাথরটা দইরা চাইতাম, এটার উপরে ফাড়া দিয়া কেমনে গেল, হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাপ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না,
না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়ে তো ফাত্তর আবার তোলার মতো নরম হয় কি হতো। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম, যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গর, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গড় লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারক আমি বুঝছি। আর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইতো না। কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম এসে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুইনাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা, তুমি যে আমার নবী কইছো, আচ্ছা আমার দিদি কি তা দেখছো কওছেন? যারা ভালো মানুষ তারা আরো ভালো হইতো চা বউয়ের জিগায়। আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাইয়ে বউয়ের জিগায়, বউয়ে জামাইয়ের জিগায়, হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে, এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কি দোষ, হ্যাঁ কইছে হয় একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাইলে টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক ডাহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই নেবেন। এটা বউয়ে কইছে, তো খারাপ কি? বউয়ে না কইছে তো হুতে এবার বউয়ের লোকে তো বউয়ে কইতো নাকি কত ইচ্ছা করি বউয়ে কইয়া দিছে। তারপরে হোমিও ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই। মার্শাল্লাহ, হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি আচ্ছা তুমি যে আমার নবী কইলা, কি বুঝছা নবী কইলা কছেন খুদ্দুরা, তুমি কি দেখছো আমার কাছে? আমি 4টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা মক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। কয়টা? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মন কইরা? এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা ও আম্মাজান খাদিজা নবীজি তারা স্বামী স্ত্রী, তো আমারও 2 স্ত্রী আছে। আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসাব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বনেন না কেমন? তাইলে ইয়ার ভাই, স্যারের ভাই আপনার সালাম সাহেবের ভাই। আমি তো কই কি কারে মাথে না গেলে মাথে না গেলে মনে করছে মাতলে যদি কন লাগে যার যা থাকেন, এটা করেন না, এটা করে টেহা পয়সা জমাইতেন পারতেন না। মার হাবা কয় না রে, কয়টা কয়টা? তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাবো মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কিরকম, তত আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন যার যে কোনো ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, খুশি মনে কছেন আমি কিরকম, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াই আবার ইতি আছে। ও খালি অবৈ দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। মানুষ তো খারাপ না, সেই দিন দুপুরা লয় না গরুর লোকে না ফেরে আপনি ঘুমুর করে কি চালাইলেন? আসেনি রে খাচ্ছ এখন আসেনি? আপনি যদি অহন বাইক গিয়া কর নাগাই শের ফিসা বুঝরে কইছে অলি অলি এবি দিয়ে দেখবেন আই সেইতে সেইতে মারা যাবো অলি, বিড়ির গন্ধে আটন যায় না লগে দিয়া অলি হেগুলো না তারিব অলি অলি হইতেছে। আপনার ওয়াইফ
আপনার ওলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি মিলে নবী, একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না দেখল আম্মাজান খাদিজা কয়, তা আপনি যদি নবী হন আমি আপনার ফইলা উম্মত হইতাম। এক নম্বর আত্রতেন তো নবীজি হাত বাড়াই দিছে। আম্মাজান খাদিজা হাত নিয়ে সুমা দিয়া কয় কিতা পড়ন লাগবো, পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ, মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া খুব খেয়াল সিহন কথা, দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাভির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে, নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাই না স্বাস্থ্য ভাই? কি ভাই? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই গেল কেমনে? ইয়ার ঘর ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার ফলে কইতাম, এই যে বিয়ার ফলের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, হুন্না লাইছে, এর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর ঘর বইবে কান, বাসর ঘর কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন কে রে? কয় আমি যে সাসার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করুন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার গড়াইয়া তো দেখি টেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরন ফুরে, আমি দিয়া তোমরা করে মজার মজার খাইতে আসি, আমার চাচার ঘরে জানি চুলত আগুন জ্বলছে নি। কি নবী না? আরে কি নবী না? সুবহানাল্লাহ কয় না তো? চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি, চাচি আমার ফুটের মতো আদর করছে। আমি বাতি যা, তারপরে চাচি আমারে না খাওয়াইয়া এটা নিরে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত? মত কিতা? চাচারে যদি উপকার করতাম পারতাম। কই কি উপকার করন যায়? তো নবীজি কয় যদি একজন সুইটা আমরা করে লই, তবে আমি তো খালিয়ে একজন লই যেতাম, ফলে চাচার ঝামেলাটা কম লই। কত লোন না যায়? আমি কইলাম কিছু কইতাম না, তুমি কইবা। খাদিজারে কইতেছে তুমি কইবা, আমি কইলাম কিছু কইতাম না। খাদিজারে গেছে, পরে গেছে, তা খাদিজারে দেখে সেটা আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর কই কিতা গো বউ, কিতাতে সারে লই আইসো কে রে? কান দিদি আপনার ভাতি যায় কান দে। কয় কে রে? কয় আপনার মিলে সমস্যা টমস্যা। তা আমি নিয়ত করছি, আপনার ভাতি যায় কইসা না, ওই যে কই গেছে ইয়ে দিছে তো। সুবহানাল্লাহ না কেন? আমরা তো ঘরটা খালি, আমি আর আপনার ভাতি যায়। তো চিন্তা করে দেখলাম এই আমি হেদরা এই শুধু আপনার একটা বাচ্চা নিতাম ফলে কত তারে কও না কারে পছন্দ করে নিব নিত। নবীন নজর তো, নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে। সুবহানাল্লাহ কইতেন না? চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে, তে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে, আলী না শুধু মানুষ, আলী চায় কিটা করে তারা। তা আলিয়ে দেখছে এটা মাথালগি দেয়, আল্লাহ আকবার কয়, আবার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয়। আলীরও বয়স তো হলে তো বেশি হয়েছে না, 12-13 বছর, সবার আরেকটা চাইছে 27 বছর এইরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি। কয় কিতা করি? আল্লাহ আকবার কইছেন, লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না, আপনি কইছেন আল্লাহু আকবার, এটা আমি দেখা লাইছি। কয় দেখা লাইছ যে তোর কি মত? কয় আমি কি মত কইতাম পারতাম না, আব্বার লোকে বুঝন লাগবো।
আলী দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয়, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমি কিতা করতাম? আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি? কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম। কয় তৈলে তোর মতামত তোর বিবেকে কি কয়? কয় ভাই সাহেবের টাই তো ভালো লাগে। কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর, আমার কথা শুনিস না। যেটা কইতেন না সুবহানাল্লাহ। ধুম ধরে বইয়া রইছে মাথা না। ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম? চিন্তা করতে করতে ঘুমাই লইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আছে। আলী ঘুমের দুধটা ডাক দিয়া কয় ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি, আপনি তাড়াতাড়ি আত্রা দেন, কলেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে। এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী। নবীজি সুফে সুফে থাকে, টেনশন বাইরে গেছে গা, মানুষটিরই দেবদেবীর পূজা করে। আমি কিতা করতাম, কেমনে ফিরাইতাম? এই জমানাতে এটা কইয়া তো খেয়ারাত তাহন যাইত না। আমরা মাত্র এতদিনে 2 জন হইছি, খাদিজা বেড়াইয়া 3 জন। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এখন কি করা? রাস্তা দিয়ে আসতে আসে এমন সময় আবু বকর সামনে পড়ছে। আবু বকর সিদ্দিকে কয় আপনারা 2-3 দিন ধরে হয় না দুস্থ? আবু বকরের লগে নবীর দুস্তি আছিল। কয় দুস্থ 2-3 দিন ধরে দি পাই না। আলগাতাইও কথা আছে সিফাত নিয়ে। আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? কয় হেরা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি মিলে নবী। আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে? কয় এই তো আইছে নতুন। কয় আমিও তো এটার আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা। মুসলমান মন দিয়ে শুনে রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে, আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে। এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে। নবীর 3.5 বছর জেলখানার দোহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকাই আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে? এরকম শুরু করছেন কেন? আপনারা আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না। এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে সিফা দিয়ে দৌড়া খাওয়াইলেও মিডা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব, তার জাতা দিয়া বান্ধা রেখে শুনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই আজ ঠিক নি রে? আটবেন উঠবেন কি একটা, তাইলে একটা জিতো পারছে। আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে। এটা গণনার সময় আছে নিতা বইয়া থাকেন সিফা দিয়া উঠে। একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু হয়েছে। আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে গড়ি সাউন্ড নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার আমি ওয়াজ করেন, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে ব্যাগ ছেড়ে দেবো। দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি? আজ ওয়াজ শেষ। আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খাবার ওয়াজ করামে আমি। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেয়, বুঝে না। সে যদি বুঝতো সে উঠতো না। বছরে একটা মাহফিল, কত আটটা ফারবা, কেউ ডাক দুইটা ফাইতা না, মস্কারা করে। এই খাচ্ছতে আমরা শেষ হয়ে গেছি। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হাম বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি এখন কম না বেশি? কম, আস্তে আস্তে বাড়তেছে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রইছে কাবা করে হেলান দিয়ে। কথা খেয়াল করে
চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে, এই অসুভ্যের দল ফিটাফিটি মারামারি ঝগড়া বিবাদ যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম। চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়তো না, এটা লিখা রাখো সাদা কাগজ, আমারও ছাড়তো না। আমি খালি কয় আমি ইমানদার, আল্লাহ ফিসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালা, আল্লাহ কবে দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিস সাপ কও, ফুরফুরা কও আর জৈনফুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিস সাবুক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না, বাহির করে হইলে ফিস সাপ। এটা ওই আলেম হইলেও ফিস সাপ, জালেম হইলেও ফিস সাপ, আতুই হইলেও ফিস সাপ, ল্যাংরা হইলেও ফিস সাপ, ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিস সাপ, না থাকলেও ফিস সাপ। আল্লাহকে তোমার ফিস সাপ কাছে দেখি আমল নামা দেখি, এত সোজা মনে করেন? পরীক্ষা ছাড়া কোনো কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে চা হইলে? হ্যাঁ, ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আসে। তো ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, কাঠের টুলে আওয়াজ হলি রে, ঘর ঘড়ি আওয়াজ হয়নি। আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে দৌড়াই যাইছে, আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? ও স্যার কাঁপি না। আরে তোমার কাফার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কো কাফো না? জিনা স্যার কাফি না। আরে এটা কি তো, তুমি যে অহনো কাঁপতে আসো? জিনা স্যার। তো কাফা কমানের লেগিয়া সামনের ব্যান সোহন হাত দিয়া বইছেতে, মনে করছে দইরা বইলে বুধর কাফাটা কম হইব, অহন বইন্দাটাও কাফে, দরিন্দাটাও কাফে। স্যার কালি দেখি তো, তুমি কি শুরু করছো? হ্যাঁ কয় স্যার কি শুরু করছো? তুমি খাইপা দি বিল্ডিং বিল্ডিং হালা দিবা মনে হয়। কয় স্যার কাফা দহনও শুরু হয়েছে না। কাফা শুরু করবো কমলা, এই প্রশ্নটা হাতে দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা। তো তোমরা তো রঙের ঘর দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাতে যাইবা গা? ওই মাহফিলও যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা কহ? উডে উডে বইয়া থাকি কুতুর জান্নাত যাইতে পারো, দেখো না? যেই কথাটা কইতাম ইসলাম কইলে তামরে এখন মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হালান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল। কি জাহেল? কি জাহেল? আবু জাহেল আইয়াছিল নবীজি রে একলা ভাইয়া, কয় মোহাম্মদ মোহাম্মদ ভাতিজা, তুমি তো একদিন হ্যাক কথা কও, কিতা কইলে আটকা পাহাড়তে নামাইয়া কও আল্লাহ বিলে কিতা বেড়া 360 দেব দিবি মিল করতাম পারি না, তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি? এটা আমরা কোনো বুঝে ধরে না। আল্লাহ বিলে কিতা ওই তাজু ভাই, আপনাদের একটা ঘটনা ঘটাইলাম কয়ে দিলাম আমি। আপনি মোবাইলটাতে বন্ধ করে সিফা দিয়া বইয়া আমার ফেল চাইয়া থাকেন, আপনি দুইনের খেয়াল ছাইরা দেন। আমরা ভাই তো বউ আছে, এটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। বন্ধ করতেন পারেননি? লাল্লার মিতে যাতা দিয়ে ধরে না কত। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে চা? আমি যে এক মাহফিলও গেছি, তোর একবার মোবাইল বাজিয়ে উঠছে, তা আমি যাই বন্ধ করেন, এটা লগের তরক বন্ধ করো। এবারে তো টিপতে আছে, বন্ধ তো আর হয় না, এবারে উঠে দিছে দৌড়। আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি, আমি করতে আইসেন, কয় বন্ধ করাই আইসি। আমি করতে কয় ঘরতে, আমি আপনি পারেন না? কয় যাতা তো পারি, জাগাড়ায় না চিনি না। পরে বুঝছি লালদা লালদা লাল্লার কিন্তু যাত্রা দিয়ে কতক্ষণ ধরে রাখলে নেই বন্ধ হইয়া যায়। পারেননি আপনি তো লালদা মার হাবা কয় না রে। তো ইয়া আবু জাহেল কারণ আইছে আয়া কয় মোহাম্মদ মোহাম্মদ, তুমি তো বেটা একদিন হ্যাক কথা কও। আরে তুমি নবী হইয়া যাই কেউ আবার আমি বুঝে ধরে না রে। কই কি তাছ সা? আমরা থাকতে তুই নবী হোস কেন? আমরা সাসা মুরব্বী মানুষ না? তা আমরা থাকতে তুই নবী কেমন হইলি? আমার কি হবে ক না বুঝ জ্ঞান ক, তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেখা না, তো নবীজি আপনার না দেখলে আমি কি থাকবো? আপনি কর না, আল্লাহর লোকের কথা কর না, আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই, তো আপনার নবী বানাইলে আমার সমস্যা গীতা।
কয় না এটা তো বুঝলাম না আর কি, কিছু হিসাব নিকাশ কিতা এটা বুঝলাম না, যাও কালে হইল চল। নতুন কোনো কথা আসেনি। এটা কি কইতে আছে মাননের লেগে না ফ্যাস লাগানোর লেগে? হ্যাঁ, খালি নতুন কথা বিচারে ফ্যাস লাগানোর লেগে। নতুন কোনো কথা আসেনি। নবীজি কাউসা সাফ করে এমন প্রেমে জিগেছে, কালকে রাইতে তো ঘটনা একটা ঘটতে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? মনোযোগ আছে সবার? কালকে রাইতে একটা ঘটনা ঘটতে গেছে। তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে? কইছে স্যার আমরা হুবুরা করো, আমি হুট্টা রয়েছি রাইতে, জিব্রাইল ফেরেশতাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উড়ান কয় আমি ফাল দিয়ে উঠছি, উঠি উজু করে আলো। আমি উজু করে সারছি, এবারে আইয়া না মানে হাতও ধরে টানতে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখান থেকে গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত সাটনাটিরে উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমটারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেইল ফেরেশতা আরেকজন আছে ধুইয়া সেরা আবার ভিতরে দিয়া সাটনাটি সোজা করে সেলাই কইরা দিয়া দিছে। এরপরে করছে কিতা চাচা, একটা বুড়া কেতাবলে চিনতেন না, এটা এরকম গাদার মতো, এটার উপরে আমারে তুলছে। জিব্রাইলও বইছে, বইয়ে গেছে শক্ত করে দইরা বইয়ার, শক্ত করে দইরা যখন বইয়া সারছি শু করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে। আবু যে কই গেছলা কইলা? কয় মসজিদে আকসা। কয় এই কথাটা রাহো, হেন রাহো। এরপরে কি? এরপরে আর আগাইও না, এর দুটা থাকতে পারবানি? কয় থাকতাম পারবানি মানে কি আমি গেছি এটা কইতাম পারতাম না আমি? কয় না এরপরে জানি কিতা কইতা লইস্তা? কয় এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লগে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া। কয় হেডি কইও না, খালি যে মসজিদে আকসাদ গেছো এই যে কইও। আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি, তার সামনে কইতা পারবানি? কয় পারতাম না। হেসা কথা কয় মানে মিশা কথার কি আছে? হেন ডাক দেন নাম নেই। তা হেবারে ডাক দিছে, কই এই আমার কর্মী টর্মী যা আসত কইয়াছ? সব দৌড়াই আইসে। পরে কয় কি দেবা জাহাল ভাই সাহেব? কয় মোহাম্মদে কিতা কিছু শুনছি? কয় না। ক মোহাম্মদ ক, তোমার মুহে ক। এই তোমরা খেয়াল করো, শোনো সবাই। তো নবীজি আবার কইতে আছে কালকে রাইতে আমি ভিতরে হুবুড়া করো। তা আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানিতে উজু করাইয়া সিনাটারে ফুস দিয়া কেটটা কলমটা বার করে ধুইয়া টুইয়া সিনা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে। কয় আরও কইতে লইছিল, আমি থামাই দিছি, তোমরাও আর হইন্য না, আমি সহ্য করতাম পারছি না। এর দূর পর্যন্ত খালি হইন্য রাহ। ওই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কারো একটা আত্মইল্লা। কয় কাল খাইছি। কবে আইসি? কাল খাই হ্যাঁ আইসি। কয় তুই যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তৈলে যাইতে লাগে যেহেন 30 দিন, আইতে লাগে 30 দিন। এবার বিলে কাল খা গেছে, ওহন বিলে আমরা সামনে বই কি তারে কইতা? আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোর তো আমার কথা শুনচ্ছা। ওহন হুন কিরকম পাগল, 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে শেষ রাত গিয়া আবার বিলে ওহন আমরা সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিগাই দিয়ে ভাইসা আপনি আমরারে দমখান ফিরতে, আপনি যে বেড়ারে ফাগল কোন আমরা কি বালা কই? আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাইসাবে। আবু বকর ভাইসাবটা ডাক্তার কথাটা শোনান, তাহলে আমরা সোটাই নিতাম ফোন আমি এই সুযোগে জানে দা আবু বকর ডাক্তার লইয়া। আবু জেহেলে ফাড়াইছে গিয়া ডাক দিছে, আবু বকর ভাইসা। কই কি ডাক্তার কই ওই জেহেল ভাইসাবে আপনারা ডাহে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রইছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনে, নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাফেররা ব্যাট দিয়া বইয়া রইছে। আবু বকরে দেখে স্কুল যারা সিফা দিয়া লাইছে, আর এই অসুবের দলের লোক তো ঠিক নাই, আত্মাতুল্লা লাইছে নাকি নবীর গাও কি হইব। আইয়া সেটা ঢুকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবীকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না। খেয়াল করেন কইলাম কি সিহন কথা দেখে, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক দুইটা সালামটা দিয়ে আসে রে জিগায়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ না কেন? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক, এর আগে দেখা নাই। মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কয় গত রাত্রে কই আসলেন? কই কে রে কইতাম কিতাম কে রে কি তৈছে? কয় গত রাত্রে দিয়ে আপনি যেই ঘরটি থাহে আমি সব দিই তন্ন তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই। আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম, তুমি বসো। আবু জাহেল আমি কইতাছি কই আসিল, এবার কথা শুনলাম নাই, তুই ব আমি কইতে আছি শুনো। তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কয় কি তৈছে? কয় তোমার নবী কয় গত রাইতে বিলে মসজিদে আকসাদ গিয়া এবারে বিলে কিতা কিতা করছে, হ্যাঁ বিলে আরো কই কই গেছি, ওখানে আমরা সামনে বইয়া রয়েছে।
আবু বকর তুই সত্য করে কষেন, তুই গেছ আকসার মিতে গেছি না, কয়দিন লাগে, 60 দিন আওয়াজ আওয়াজ, তোর নবী কি কয়, কালকে রাইতে গেছে ওহন বিলাইয়া বইয়া রয়েছে, তুই কি এটা মানুষ? আবু বকর সিদ্দিক মুসকি হাসি দেয়া কয়, আপনি এটা কি নবীজি কইছেন আপনি কম? কয় আমি তো বানাইয়া কত কত কই, এত কি কই নাকি? এটা এই নবী কইছে, তোর সামনে এবার বইয়া রয়েছে না, জিজ্ঞাসা না হইলে কয় না আমি জিজ্ঞাইতাম না। কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস, আমি কিছু জিজ্ঞাইতাম না, আপনি কম। আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে, এরপরে ওখানে ইয়া বইয়া রয়েছে দেখি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয়, নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে, হিন্দু পরিমাণে আমার সন্দেহ। আবু নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে দিল কপাল সুভা দিয়া, আবু বকর, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? তুই আবু বকর সিদ্দিক, তুই একটা কথা আমার জিগেলি না, তুই আবু জাহেলের মুহ বিশ্বাস করে লাইলি তুই, আর তোর এত বিশ্বাস আমার উপরে? আবার আবু জাহেল ডাক দেখো, আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে? কইটা একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? এত বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না, নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হ আছে। জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরাও বিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুনি না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুনি না আগের নবীরারে মানলাম, যেই নবীর কথা শুনি না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদ আকসাদ গেছে, এইটা তো এই কথার তুলনায় কোনো কথায় না, সবদি মানতাম পারছি, এইটাও মাইন্না লাইছি। বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদুঘর। হ্যাঁ করছে গীতা, এই টাইমটার ভিতরে হ্যাঁ উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলা? আবু বকর বইয়া রয়েছে, নবীজিও সব কাফের রাস, কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ ন কমেটা আমার নতুন করে কি আলাদা কথা হইলো আমি গেছলাম? কয় না গেছলা নি হাসা করে কও? কয় হ্যাঁ অবশ্যই গেছলাম। যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? কিরম ভাটফার চিন্তা করে। নবীজি কেন দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? আচ্ছা ও আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া ফাইয়া এবারে কইলাম আপনি না মাহফিলে আসলেন, তারপরে কইব হ আর আসতেন সত্য করে কর। এবারে কব সত্য কি? আমি আপনার চাইয়া রইলাম, লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি কিতা কোন আবার আমি আসতাম নি। আমি যদি জিগাই যদি থাকা থাকেন তাহলে কনসেন ফ্যান্ডেলও বাস করে না। যদি আপনি থাকেন তো কই দেন ফ্যান্ডেলও বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার মধ্যে বেশি বিপদ আছে। একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম, তখন আমি চিন্তা করতেছি ফারামনি জানি আল্লাহ জানি করাইবনি আমার এই যে নাকি আমি সরম পাইয়া লাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা কয়টা জানালা কয়টা, তখন যদি আমি না কইতাম পারি এই অসুবিধার দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতে পারতাম, তো আমি অক্ষরে জনমের মৃত্যু হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম। নবী চুপ করে বইয়া দিছে, টপ 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 করে গাল বাইয়া বাইয়া পানি নি পড়তে আছে। সুবহানাল্লাহ কইতাল্লাহ। আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দেয়া কইছে জিবরাইল তুই কই রে? ও জিবরাইল, জিবরাইল তুই কই রে? জিবরাইল এটা নিজে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা ঠেলাই দিছে, আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, না হলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাইলে নবুয়তে তো শেষ, নবী আবার মিছা কথা কয় কেমনে? কিতা করতাম? আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন, কি করতাম? কয় যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। এবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ আর দেখে না। নবীজি দেখা লাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে।
জিব্রাইলে ডাক দিয়া কইতেন নিকিতা জিগাইছে, কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা, কয়তাম কয়টা টেনশন করেন না, আপনি আমার ডাইনাতের দিকে চান। নবীজি ডাইনাতে তাকাইয়া দেখে জিব্রাইলে মসজিদে আকসার রাতের তালুকাত লইয়া বইয়া রইছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা, তোমার আকল নাই, তোমার বুঝু নাই। কেমনে রে নবী, নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনি এমনি আইসে না ইসলাম আব্বা, অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত পড়বে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কি আল্লাহ এটা, কি নবী, সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। যশোর মানুষ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও, এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে, কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোনো মানুষের কথা শুইনা ইসলাম বুঝদা যাইও না। কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝদা চাও, ফেসলা করার সম্ভাবনা বেশি। কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন কোনো দলের লোক বাড়াইতে চায় না, কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়। ঠিক কিনা? নিজে নিজে পড়বেন, বুঝবেন, তারপরে বড় বড় আলেম ওলামার লগে, হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন, তাইলে সঠিক পথ পেয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবীরা কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিব্রাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে, মসজিদ আকসার ভিতরে দরজা, সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয়টা? জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবিয়ে গমতে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা। কয় জানালা কয়, কইয়া সরষে পরে যেতে কইছিল ভাই সাহেব আমি কাল কথা মনে আসেনি রে, যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেরিয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী ভাইয়া, এইরকম একজন আল্লাহ ভাইয়া, এইরকম একটা ইসলাম ভাইয়া, এরপরে যদি জাহান্নামও যাওয়ান লাগে কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একজন নবী ভাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামও যাইতা? খাইচ্ছতে, তোমার খাইচ্ছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজেরে মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে, কয়টা?
এরকম করতেছে কেন ছেলেগুলা? উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? তাজু ভাই সহলে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন কেন? কতক্ষণ থাইকা যাবে? কতক্ষণ থাইকা যাইয়েন, টেস্টটা করে যাইয়েন, 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট হালাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। আমি যা কইতে আসি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা কইলেন মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা দেখবেন ফইলা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাইব, ফরের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়ে ফাড়া দিয়ে ধরে রাখবো, আর একটা খাস্তা বিস্কুটে ফেলে চাইয়া ঠিক নেই রে। একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে হইতে আলাপ করে। টেম্পার শেষ, গাও দিয়া যাইতাম পারতাম না রে। এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা না গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে। এই 64 গ্রামে যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খেতা গাও দেয় ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নাও গো, গাও দিও, দোয়া করো জান্নাতের লাগে মক্কা শরীফ যাওয়া লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে ঢুকিতা করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোর আরে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক ডেকছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেলিরা ইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়ে কান দে। তোর ফোরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে 3টা বিস্কুট ফাইলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তরিশোধ করো? ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসলি দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া বাচ্চা গরিব মানুষটা কি তুই কি মরে যাবি কে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়া যখন শরীরটা মইয়ে উঠবো, 2টা চোখের ফোটার ফানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবেন সব, তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না। এই কাজ করার জন্যই চশু ইসলামী পাঠাগার। ঠিক কিনা? তালিকা করবেন, তাজু ভাই তালিকা করবেন, কালকা থেকে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তারপর যে একটা ঘরও থাকে, তাজু ভাইও কম্বল কিন্না চান্দিনা তাইন্না না হলে দাউদকান্দি তাইন্না দিয়া এরপর আপনি যাইবেন কইয়া রাখলাম বালা বালা না পেলেও খবর আছে আপনার লোকে দেখা হইতো না মনে করছে। মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হইয়া যাই, সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা তো আইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে করবে।